জন্য পায়তারা চলছে। তার পরিপ্রেক্ষিতে উপজাতীয় কিছু সন্ত্রাসী গোষ্ঠী সেই পশ্চিমাদের মদদে দীর্ঘ বছর পর্যন্ত পার্বত্য অঞ্চলে ধীরে ধীরে তৈরি করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম নিয়ে দীর্ঘদিন পর্যন্ত ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় রাষ্ট্র যেমন বারবার ব্যর্থ হয়েছে, তেমনি ভাবে আমরা ব্যর্থ হয়েছি। দেওয়ালে আমাদের ভিড় দেখে গিয়েছে, আর পিছন দিকে ফিরে তাকানোর সুযোগ নেই। এখন আমাদের প্রতিহত করার সময়। পার্বত্য অঞ্চল নিয়ে ভারত সহ অনেকগুলো রাষ্ট্র ষড়যন্ত্র ক্রমান্বয়ে চালিয়ে যাচ্ছে। পার্বত্য অঞ্চলে একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরি করার জন্য পায়তারা চলছে। তার পরিপ্রেক্ষিতে উপজাতীয় কিছু সন্ত্রাসী গোষ্ঠী সেই পশ্চিমাদের মদদে দীর্ঘ বছর পর্যন্ত পার্বত্য অঞ্চলে ধীরে ধীরে তৈরি করা হয়েছে। এই সন্ত্রাসী গোষ্ঠী আমাদের পার্বত্যবাসীকে বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন করে চলছে এবং পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের পাখির ন্যায় গুলি করে হত্যা করছে। আর আমি পার্বত্য অঞ্চলে অবস্থানরত দেশপ্রেমিক সেনাবাহিনীকে বলতে চাই, আপনারা ভয় পাবেন না। আপনাদের সাথে পার্বত্য চট্টগ্রামের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, বাঙালি সেই হোক হিন্দু, সেই হোক বৌদ্ধ বাঙালি, প্রত্যেকটা বাঙালি আমাদের সাথে আছে। আপনারা সন্ত্রাসীদের প্রতিহত করুন। আপনারা সকলেই জানেন, এই হাসিনার পতনের পর বাংলাদেশ সেনাবাহিনী অস্ত্র উদ্ধারের জন্য কর্মসূচি হাতে নিয়েছে। একটা যৌথ অভিযান চালু করেছে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, পার্বত্য অঞ্চলে বিমান বিধ্বংসী অস্ত্র থাকার পরেও সেনাবাহিনী এখন পর্যন্ত পার্বত্য অঞ্চল থেকে উল্লেখযোগ্য হারে কোনো অস্ত্র উদ্ধার করতে পারেনি। আমরা তা দেখিনি। আমরা অনতি বিলম্বে সরকারের প্রত্যেকটা ইন্টেলিজেন্স থেকে শুরু করে রাষ্ট্রের যতগুলো বাহিনী রয়েছে, প্রত্যেকটা বাহিনীর সমন্বয়ে একটি যৌথ বাহিনী তৈরি করে পার্বত্য অঞ্চল থেকে যত অবৈধ অস্ত্র আছে সব অবৈধ অস্ত্র বাজেয়াপ্ত করার উদাত্ত আহ্বান জানাচ্ছি।